হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো সবাই করেছো। এখনও পর্যন্ত যারা করনি তারা অবশ্যই করে নেবে, আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ আমরা শুরু করতে চলেছি ম্যাট্রিক্সের খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই গুরুত্বপূর্ণ জিনিসটি হলো আমরা কীভাবে দুটি ম্যাট্রিক্সে গুণ করব। প্রিভিয়াস ক্লাসে আমরা লাস্ট করেছিলাম দুটি ম্যাট্রিক্সের বিয়োগ। তো আজ আমরা দুটি ম্যাট্রিক্সের গুণ কীভাবে করব, কীভাবে করা যায়, আর দুটি ম্যাট্রিক্সের গুণ কখন করা যাবে কখন করা যাবে না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দুটি ম্যাট্রিক্সের গুণ, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। সাপোজ এ একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জে। এই ম্যাট্রিক্সটার অর্ডার এম ক্রস পি। বি আর একটা ম্যাট্রিক্স বি ইকুয়াল টু বি আই জে, এটার অর্ডার পি ক্রস এন। বি ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে পি ক্রস এন। এবারে আমাদের এ বি এই গুণফলটা সংজ্ঞাত হবে। এ বি গুণফলটি সংজ্ঞাত হবে, অর্থাৎ এ আর বি ম্যাট্রিক্স দুটো গুণ করা যাবে। প্রথমে আমাদের কি থাকবে, এ ম্যাট্রিক্স, আর তারপরে থাকবে আমাদের বি ম্যাট্রিক্স। এ বি গুণফলটি সংজ্ঞাত হবে যদি এ ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সটির সারির সংখ্যা। এ ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা যদি বি ম্যাট্রিক্সটির সারির সংখ্যার সঙ্গে সমান হয় তাহলে আমরা কি করব, এ বি গুণফলটি সংজ্ঞাত হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো, এই ম্যাট্রিক্সটার অর্ডার কি আছে, এন ক্রস পি। বি ম্যাট্রিক্সটার অর্ডার কি আছে, পি ক্রস এন। তাহলে যেহেতু আমাদের এ ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা পি, বি ম্যাট্রিক্সটির সারি সংখ্যা পি, তাহলে আমরা কি বলতে পারবো, এই এ বি গুণফলটা আমাদের সংজ্ঞাত হবে। আরেকটা জিনিস হলো, আমরা এ বি এই গুণফলটা আমরা নির্ণয় করলাম, তাহলে আমাদের এই এ বি ম্যাট্রিক্সটার অর্ডারটা আমাদের কি হবে, এই ম্যাট্রিক্সটা আমাদের অর্ডার হবে এম ক্রস এন হবে। কি করে আসছে দেখো, ধরো এ ম্যাট্রিক্সের অর্ডার আমাদের এম ক্রস পি, বি ম্যাট্রিক্সের অর্ডার পি ক্রস এন। তাহলে আমাদের আমরা কি বললাম, এইগুলো ইকুয়াল হতে হবে, গুণফল সংজ্ঞাত হতে হলে। তাহলে এইগুলো বাদ দিয়ে আমাদের কি পড়ে থাকছে, এখানে এন পড়ে থাকছে, এখানে এন পড়ে থাকছে। তাহলে আমরা এ বি ম্যাট্রিক্সের অর্ডার আমরা কীভাবে পাবো, এখানে এম এখানে এন, এই এম আর এন নিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কী হয়ে গেল, এম ক্রস
এন। ঠিক আছে, এখানে তোমরা দেখো এ বি গুণফলটা সংজ্ঞাত হচ্ছে, কিন্তু বি এ গুণফলটা আমাদের সংজ্ঞাত হবে না। কেন হবে না? এখানে তোমরা দেখো ফার্স্টে আমরা কি লিখবো, বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের অর্ডার কি আছে আমাদের, পি ক্রস এন আছে। তারপরে আমরা কি লিখবো, এ ম্যাট্রিক্স। যেহেতু আমরা বি এ বের করছি, তাহলে বি এর জন্য বি ম্যাট্রিক্সের অর্ডার আমাদের পি ক্রস এন আছে। আর এ ম্যাট্রিক্সের অর্ডার এম ক্রস পি। তাহলে তোমরা দেখো বি এটা সংজ্ঞাত হতে হলে বি ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটির সারির সংখ্যা, এটা হতে হবে। ঠিক আছে, এখানে তোমরা দেখো বি ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা কতটা, বি ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা 3টা, আর এ ম্যাট্রিক্সটির সারির সংখ্যা কতগুলো, এমটা। তাহলে যেহেতু এটার সাথে আমাদের এটা ইকুয়াল না, তাহলে আমরা কি বলতে পারবো, বি এ এই গুণফলটা আমাদের সংজ্ঞাত হবে না। তাহলে আমরা বলতে পারছি যে বি এ গুণফলটি সংজ্ঞাত নয়। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেল কখন দুটো ম্যাট্রিক্সে আমরা গুণ করতে পারবো, কখন পারবো না। চলো এবার শুরু করা যাক। ম্যাট্রিক্সের গুণ আমরা কীভাবে করব। ফার্স্টে আমি 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স দিয়ে শুরু করছি। সাপোজ a equal to aij, এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো আমাদের 2 cos 2। b equal to bij, এটার অর্ডার 2 cos 2। তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এই টাইপে পাবো। এখানে i equal to 1 2, j equal to 1 2। এখানেও একই জিনিস, i equal to 1 2, j equal to 1 2। এটাকে যদি আমরা খুলে লিখি তাহলে আমরা কি পাবো, এটা a11, a12, a21, a22। ফার্স্টে আমরা i কে ফিক্স করে j কে ভ্যারি করলাম, মানে i কে 1 করলাম, j কে 1 করলাম, সেটা হলো আমাদের a11। i কে 1 করলাম, j কে 2 করলাম, সেটা হলো a12। এবার আমরা কি করলাম, i কে 2 করলাম আর যেগুলোকে আমরা ভ্যারি করাচ্ছি, i2 j1 মানে a21, i2 j2 a22। ঠিক আছে, তাহলে a ম্যাট্রিক্সটা ইকুয়াল টু a11, a12, a21, a22। একইভাবে আমরা বি ম্যাট্রিক্সটিকে যদি আমরা খুলে লিখি তাহলে আমরা কি পাবো, b11, b12, b21, b22। এটা এখানে তোমরা দেখো এ ম্যাট্রিক্সটার অর্ডার কত, 2 cos 2, বি ম্যাট্রিক্সটার অর্ডার 2 cos 2। তাহলে যেহেতু এখানে কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সটার সারি সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারি, এ বি এই গুণফলটা আমাদের সংজ্ঞাত হবে। তাহলে আমরা এ বি কীভাবে বের করবো, দেখো এ বি ইকুয়াল টু, ফার্স্টে আমরা এ ম্যাট্রিক্সটা লিখলাম a11, a12, a21, a22। দেন আমরা বি ম্যাট্রিক্সটা লিখব b11, b12, b21, b22।
এবারে আমাদের গুণ করার নিয়ম হচ্ছে এখানে সারিগুলোকে আমরা এখানে কলামের সাথে গুণ করব। প্রথমে এই সারির সঙ্গে এই কলাম, তারপরে আবার এই সারির সঙ্গে এই কলাম, ঠিক আছে। তারপরে আমরা এই সারির সঙ্গে এই কলামটা গুণ করব, তারপরে এই সারিটার সঙ্গে আমরা এই কলামটা গুণ করব। ফার্স্টে তোমরা দেখো এই সারির সঙ্গে এই কলামটা আমরা কিভাবে গুণ করছি। এই সাইডের সঙ্গে এই কলামটা গুণ করার নিয়ম হচ্ছে আমাদের এখানে দেখো এই সাইডের প্রথম এলিমেন্ট কি আছে A11, এটা আমাদের কি হবে এই কলামের প্রথম এলিমেন্টের সাথে গুণ হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি A11 ইন্টু B11, মাঝখানে একটা প্লাস চিহ্ন হবে, প্লাস চিহ্ন দিলাম। তারপরে আমরা এটার সাথে এটা গুণ করব, মানে A12 ইন্টু B21, A12 প্লাস দিয়ে আমরা A12 B21 এটা লিখলাম। এই সারির সাথে এই কলামের গুণ মানে আমরা এখানে প্রথমটার সাথে এখানে প্রথমটা গুণ করব, প্লাস চিহ্ন দেব মাঝখানে, এখানে সেকেন্ডটার সাথে এখানে সেকেন্ডটা গুণ করব। এটা আমরা দুটো গুণ করে যোগ করে আমরা প্রথম এলিমেন্টটা পেলাম। এবার আমরা এটার সাথে এই কলামটা গুণ করব, সেটা আমরা কীভাবে করব, একই নিয়ম। এখানে প্রথম এলিমেন্টের সাথে এখানে আমাদের প্রথম এলিমেন্টটা গুণ করব, তারপর প্লাস চিহ্ন দেব, এইখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্টটা গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো A11 ইন্টু B12, তাহলে এখানে হবে আমাদের A11 ইন্টু B12, মাঝখানে প্লাস চিহ্ন, তারপরে আমাদের এটার সাথে এটা গুণ মানে A12 ইন্টু B22, এটা হবে। তাহলে আমরা কি পেলাম, এটা প্রথম সারির প্রথম এলিমেন্ট পেলাম, এটা প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টটা পেয়ে গেল। এবারে আমরা কি করব, যেহেতু আমাদের এখানে আর কলাম নেই তাহলে আর কিছু হবে না। এবার আমরা এই সারিটার সঙ্গে আমাদের এই কলামটা গুণ করব, তাহলে এই সারিটার সঙ্গে এই কলামটা গুণ করলে আমরা কি পাবো দেখো একই নিয়ম। এই সারিটার সঙ্গে এই কলামটা গুণ করার সময় আমরা কি করব, এখানে প্রথমটার সাথে এখানে প্রথমটা গুণ করব, এইখানে সেকেন্ডটার সাথে আমরা এখানে সেকেন্ডটা গুণ করব, আর মাঝখানে কি দেবো, মাঝখানে প্লাস চিহ্ন দেব। এটার সঙ্গে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি A21 ইন্টু B11, এটা পেলাম, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। তারপরে আমরা কি করবো, এটার সাথে এটা গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাবো A22 ইন্টু B21, এটা হলো আমাদের দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট। এবার যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে আমরা দ্বিতীয় সারির দ্বিতীয় এলিমেন্টটা আমরা পেয়ে যাব, সেটা আমরা এখানে লিখব। এটার সাথে আমাদের এটা গুণ করার একই নিয়ম, এটার সাথে এটা যখন গুণ করব এখানে প্রথম এলিমেন্টটার সাথে আমরা এখানে প্রথম এলিমেন্টটা গুণ করব, এখানে সেকেন্ড এলিমেন্টটার সাথে আমরা এখানে সেকেন্ড এলিমেন্টটা গুণ করব। এখানে প্রথম এলিমেন্টটাকে এখানে প্রথম এলিমেন্টের সাথে গুণ করলে আমরা কি পাচ্ছি, এখানে A21 এখানে B12, তাহলে এখানে আমাদের হলো A21 ইন্টু B12 প্লাস মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্ট, এখানে সেকেন্ড এলিমেন্ট কি আছে A22, এখানে B22, তাহলে প্লাস চিহ্ন দিয়ে আমাদের হয়ে গেল A22 B22। তাহলে তোমার দেখো এটা অর্ডার কি হলো, এখানে তোমার কতগুলো সারি আছে, একটা দুটো, কলাম আছে একটা দুটো, তাহলে এটা অর্ডার কি হয়ে যাবে 2 + 2 হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি বোঝা গেল। এখানে তোমার যে এগুলোকে যে স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে। এগুলো আমাদের রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সও হতে পারে। আমি জাস্ট স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এবার আমরা একটা অঙ্ক করব।
এই রিলেটেড। আমি জাস্ট আরবিটারি একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? বইয়ের অঙ্ক না, আরবিটারি একটা অঙ্ক। সাপোজ a equal to 1 5 6 2, এটা একটা ম্যাট্রিক্স। b equal to 1 0 7 5। তাহলে তোমাদের দেখো এখানে এই ম্যাট্রিক্সটার অর্ডার 2 cos 2, এই ম্যাট্রিক্সটার অর্ডার 2 cos 2। তাহলে এখানে কলাম সংখ্যা 2, এখানে সারি সংখ্যা 2। তাহলে যেহেতু এখানে কলাম সংখ্যা ইকুয়াল টু এখানে সারি সংখ্যা, তাহলে আমাদের কি হবে, এবি গুণফলটা সংজ্ঞাত হবে, ঠিক আছে? তাহলে আমরা এবারে এবি গুণফলটা করছি। এবি ম্যাট্রিক্সটা আমাদের কি হবে দেখো, এবি ইকুয়াল টু আমাদের 1 5 6 2, এটা লিখলাম আমরা, দেন 1 0 7 5, এটা লিখলাম। এবারে মনে নিয়ে আমি শিখিয়েছি এখানে সারি সঙ্গে এখানে আমরা এখানে কলামের গুণ করব। তাহলে প্রথমটা আমাদের কি হবে দেখো, এখানে প্রথম সারির সঙ্গে এখানে প্রথম কলাম গুণ করছি প্রথমে। তাহলে এখানে এটার সাথে এটা গুণ করলে আমাদের কি হবে দেখো, এখানে 1 এর সাথে এখানে 1 গুণ করতে হবে, এখানে 5 এর সাথে এখানে 7 গুণ করতে হবে, আর মাঝখানে কি দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। এখানে 1 এর সাথে এখানে 1 গুণ করলে 1 × 1 প্লাস চিহ্ন দিলাম, এখানে 5 এর সাথে এখানে 7 গুণ করব, তাহলে আমাদের কি হবে, এটা 5 × 7, এটা হলো। এবার আমরা কি করব, এই সারিটাকে আমরা এই কলামের সাথে গুণ করব। তো নিয়ম আমি বলেছি, এখানে প্রথম এলিমেন্টের সাথে এখানে প্রথম এলিমেন্টটা গুণ হবে, মাঝখানে প্লাস চিহ্ন, এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্টটা গুণ হবে। তাহলে এখানে প্রথম এলিমেন্টের সাথে এখানে প্রথম এলিমেন্ট গুণ করলে আমরা কি পাবো, 1 × 0 প্লাস দিয়ে এখানে সেকেন্ড এলিমেন্টটাকে এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে গুণ করলে আমরা কি পাবো, 5 × 5 পাবো, তাহলে 5 × 5। নেক্সট আমরা কি করব, এই সারিটাকে এই কলামগুলোর সাথে গুণ করব। ফার্স্টে আমরা কি করব, এই সারিটাকে আমরা এই কলামের সাথে গুণ করব। তার নিয়ম কি, এখানে প্রথম এলিমেন্টটার সাথে এখানে প্রথম এলিমেন্টটা গুণ করব, এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্টটা গুণ করব। তাহলে এখানে প্রথম এলিমেন্টের সাথে এখানে প্রথম এলিমেন্ট গুণ করলে আমরা কি পাবো, 6 × 1, মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিলাম। এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্ট গুণ করলে আমরা কি পাবো, 2 × 7। দেন আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করার সময় আমরা কি করব, ফার্স্টে আমরা এখানে প্রথম এলিমেন্টের সঙ্গে এখানে প্রথম এলিমেন্ট গুণ করব, মাঝখানে প্লাস চিহ্ন দেবো, এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্টটা গুণ করব। তাহলে এখানে প্রথম এলিমেন্টের সাথে এখানে প্রথম এলিমেন্ট গুণ করলে এটা হবে 6 × 0 প্লাস দিয়ে এটা এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্ট গুণ করলে আমরা কি পাবো, 2 × 5। এবারে জাস্ট আমরা গুণ করে অ্যাড করব। গুণ করে অ্যাড করলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 1 × 1 মানে 1 প্লাস এখানে 5 সাথে 35, তাহলে টোটাল আমাদের কোথায় গেল, 36 36। এখানে 1 × 0 মানে 0, 5 × 5 মানে 25, 25 এর সঙ্গে 0 অ্যাড করলে আলটিমেট আমাদের 25ই হবে। এখানে 6 × 1 মানে 6, এখানে 7 × 2 মানে
14, তাহলে 6 প্লাস 14 অ্যাড করলে আমরা কী পাবো, এখানে পেয়ে যাবো 20। এখানে 6 ইন্টু 0 মানে 0, 2 ইন্টু 5 মানে 10, 0 প্লাস 10 মানে 10। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, আমরা এ বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে তোমরা দেখো বি এ ম্যাট্রিক্সটাও সংজ্ঞাত হবে। কেন, এখানে বি এ ম্যাট্রিক্স নির্ণয় করার সময় আমরা আগে বি এর অর্ডারটা দেখবো, এখানে 2 cos 2, তারপরে এ এর অর্ডারটা দেখবো 2 cos 2। এখানে দেখো বি ম্যাট্রিক্সটা কলাম সংখ্যা 2, এ ম্যাট্রিক্সটার সারি সংখ্যা 2 সমান, তাহলে আমরা বি এর এই গুণফলটাও নির্ণয় করতে পারবো, বিও এখানে সংজ্ঞাত হবে। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক থাকলো। এখানে আমরা 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্সের গুণ করলাম, এবারে আমি একটা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্সের গুণ দেখাচ্ছি। নিয়ম একই, সেম রুল। Suppose A equal to একটা ম্যাট্রিক্স A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা একটা ম্যাট্রিক্স 3 cos 3 অর্ডারের। B equal to B11, B12, B13, B21, B22, B23, B31, B32, B33। এই দুটো ম্যাট্রিক্স আমাদের আছে। এটার অর্ডার হবে কি, এটা 3 cos 3। তাহলে যেহেতু আমাদের এ ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সটার সারির সংখ্যা সমান, তাহলে আমরা কি বলতে পারবো, এ বি গুণফলটা আমাদের সংজ্ঞাত হবে। ঠিক আছে, এবার তোমরা দেখো এ বি ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করব। এ বি ইকুয়াল টু, ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা এ ম্যাট্রিক্সটা লিখবো, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা তারপরে আমরা B11, B12, B13, B21, B22, B23, B31, B32, B33। এটা লিখলাম। 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্সের গুণের নিয়ম আমরা যেভাবে দেখিয়েছি, এখানেও সেই একই নিয়ম। আমরা কি করব, এখানে সারির সঙ্গে আমরা এখানে কলাম গুণ করব। ফার্স্টে এটার সাথে এটা, তারপরে আবার এটার সাথে এটা, তারপরে আবার এটার সাথে এটা গুণ করব। ঠিক আছে, তাহলে ইকুয়ালটা আমাদের কী হবে দেখো, ফার্স্টে আমরা এই সাইডটার সাথে এই কলামটা গুণ করছি, তাহলে আমরা কী পাবো, এখানে প্রথম এলিমেন্ট A11, এখানে প্রথম এলিমেন্ট B11, এটা গুণ হবে। তাহলে প্রথমে আমরা কী পাচ্ছি দেখো, A11 ইন্টু B11, তারপরে প্লাস চিহ্ন দিলাম। তারপরে কী হবে, এখানে সেকেন্ড এলিমেন্ট কী আছে আমাদের, সেকেন্ড এলিমেন্ট আছে A12, এখানে এই কলামটা সেকেন্ড এলিমেন্ট কি B21, তাহলে A12 সাথে আমরা B21 গুণ করব, A12 B21 প্লাস চিহ্ন দিলাম।
এখানে আমাদের কি আছে A13 আছে, এখানে মানে প্রথম সারির থার্ড এলিমেন্টটা আমাদের A13 আছে, এখানে প্রথম কলামের থার্ড এলিমেন্টটা আমাদের কি আছে B31, তাহলে আমাদের কি হবে এখানে A13 ইন্টু B31, এটা হলো আমাদের প্রথম সারির প্রথম এলিমেন্টটা। এবারে আমাদের সেকেন্ড এলিমেন্ট আমরা বের করবো, তার জন্য আমরা কী করবো, এই সারিটাকে আমরা এই কলামের সাথে গুণ করব, এই কলামটার সাথে। তাহলে এখানে আমাদের প্রথম সারির প্রথম এলিমেন্ট আছে আমাদের A11, এটা আমাদের কার সাথে গুণ হবে, এখানে প্রথম এলিমেন্ট B12 এটার সাথে গুণ হবে। তাহলে প্রথমে আমরা কী পেলাম বা কী পাবো, A11 ইন্টু B12, আর এখানে প্লাস চিহ্ন দিলাম। তারপরে আমাদের এখানে সেকেন্ড এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্টটা আমরা গুণ করব। এখানে সেকেন্ড এলিমেন্ট A12, এখানে সেকেন্ড এলিমেন্ট B22, তাহলে আমরা লিখছি A12 B22, এবার প্লাস চিহ্ন দিলাম। এখানে থার্ড এলিমেন্ট আমাদের কি আছে A13, এখানে থার্ড এলিমেন্ট B32, তাহলে আমাদের কি হবে, তারপর আমাদের হবে A13 ইন্টু B32, এটা আমরা প্রথম সারির সেকেন্ড এলিমেন্টটা পেলাম। এবার আমরা থার্ড এলিমেন্টটা বের করব। থার্ড এলিমেন্টটা বের করার জন্য আমরা কি করব, এই সারিটাকে আমরা এটার সাথে গুণ করব। তাহলে এই সারিটাকে এই কলামের সাথে গুণ করলে আমরা কি পাবো, দেখো এখানে প্রথম এলিমেন্ট A11, এটার সাথে আমরা এটা গুণ করব, এখানে প্রথম এলিমেন্ট B13, তাহলে এখানে কি হবে আমাদের A11 B13 প্লাস চিহ্ন দিয়ে এখানে সেকেন্ড এলিমেন্ট কি আছে, এখানে সেকেন্ড এলিমেন্ট আছে আমাদের A12, এটাকে আমরা কি করব, এখানে সেকেন্ড এলিমেন্ট B23 এটার সাথে গুণ করব। তাহলে নেক্সট আমাদের কি হবে A12 B23 প্লাস চিহ্ন দেব। এখানে থার্ড এলিমেন্ট কি আছে A13, এখানে থার্ড এলিমেন্ট আছে আমাদের B33, তাহলে নেক্সট আমাদের হবে A13 ইন্টু B33, এটা হলো। তাহলে আমি একটা সারি দিয়ে গুণফলটা আমি দেখিয়ে দিলাম, বাকি সারিগুলো দিয়ে একই নিয়ম, সেগুলো তোমরা করবে। বাকি এটার সাথে এটা গুণ করলে আমরা এখানে একটা এলিমেন্ট পাবো, এটার সাথে এটা গুণ করলে আমরা এখানে একটা এলিমেন্ট পাবো, এটার সাথে এটা গুণ করলে আমরা এখানে একটা এলিমেন্ট পাবো। তারপরে এটার সাথে এটা গুণ করলে আমরা এখানে একটা এলিমেন্ট পাবো, এটার সাথে এটা গুণ করলে এখানে একটা এলিমেন্ট পাবো, আর এটার সাথে এটা গুণ করলে আর একটা এখানে এলিমেন্ট পাবো। যারা দেখবে এখানে কতগুলো সারি থাকবে, একটা দুটো তিনটে, কতগুলো কলাম থাকবে, একটা দুটো তিনটে, তাহলে এটা অর্ডার আমাদের কী হয়ে যাবে, এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে, এবার একটা আমরা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি 3x3 অর্ডার ম্যাট্রিক্সের গুণের। এসএন দিয়ে সংক্ষিপ্ত তিনেরটা a equal to আমাদের দেওয়া আছে a equal to 1 2 3, এটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখে যায়, থার্ড ব্র্যাকেটেও লিখে যায়। ফার্স্ট ব্র্যাকেটে লিখছি
a ইকুয়াল টু 1 2 3, প্রথম সারিটা আমাদের 1 2 3, দ্বিতীয় সারিটা 1 3 3, তৃতীয় সারিটা আমাদের আছে 1 2 4। এটা এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্স দিয়ে আছে বি ইকুয়াল টু আমাদের বি ম্যাট্রিক্সটার প্রথম সারি আছে আমাদের 6 -2 -3, দ্বিতীয় সারিটা আমাদের আছে -1 1 0, আর তৃতীয় সারিটা আছে আমাদের -1 0 1 -1 0 1। এটা আমাদের তৃতীয় সারি, ঠিক আছে। এবারে আমাদের এখানে দেখাতে হবে AB ইকুয়াল টু BA, এই জিনিসটা দেখাতে হবে। দেখাও যে AB ইকুয়াল টু BA। তাহলে ফার্স্টে আমরা AB এই ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তাহলে AB ম্যাট্রিক্সটা নির্ণয় করছি। AB ইকুয়াল টু ফার্স্টে A ম্যাট্রিক্স 1 2 3 1 3 3 1 2 4, তারপরে আমরা B ম্যাট্রিক্সটা লিখছি 6 -2 -3 -1 1 0 -1 0 1। ইকুয়ালটা আমাদের কি হবে দেখো, এখানে 1 এর সাথে 6 গুণ করলে আমরা এখানে কি করব, এই সারির সঙ্গে এই কলাম গুণ করব। এই সারির সঙ্গে এই কলাম গুণ করলে আমরা কি পাবো দেখো, 1 এর সাথে 6 গুণ করলে 6, তাহলে 6 প্লাস 2 এর সাথে -1 গুণ করলে -2 -2, 3 এর সাথে -1 গুণ করলে -3 প্লাস -3 এটা দিলাম। তারপর আমরা এই সারির সঙ্গে এই কলামটা গুণ করব। এই সারির সঙ্গে এই কলাম গুণ করলে আমরা কি পাবো, ফার্স্টে এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাবো, 1 এর সাথে -2 গুণ করলে -2 প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 3 এর সাথে 0 গুণ করলে 0। তারপরে আমরা এই সারির সঙ্গে এই কলামটা গুণ করব। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাবো, 1 এর সাথে -3 গুণ করলে -3 প্লাস দিয়ে 2 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস দিয়ে 3 এর সাথে 1 গুণ করলে 3, এটা হলো। তাহলে প্রথম সারির 3টে এলিমেন্ট আমরা পেলাম, 1 2 3টে। এবার আমরা কি করব, একইভাবে এটা এই সারির সঙ্গে এই কলামটা গুণ করব, এই কলামটা গুণ করব, এই কলামটা গুণ করব। তাহলে প্রথমে এই সারির সঙ্গে এই কলামটা গুণ করলে আমাদের কি হবে দেখো, এখানে 1 এর সাথে আমাদের এখানে 6 গুণ করতে হবে। 1 এর সাথে 6 গুণ করলে 6 প্লাস দিয়ে 3 এর সাথে -1 গুণ করলে -3 প্লাস দিয়ে 3 এর সাথে এখানে -1 গুণ করলে -3। তারপরে আমরা এটার সাথে এটা গুণ করব। এখানে 1 এর সাথে এখানে -2 গুণ করলে -2 প্লাস 3 এর সাথে এখানে 1 গুণ করলে 3 প্লাস 3 এর সাথে এখানে 0 গুণ করলে 0। নেক্সট আমরা এটার সাথে এই কলামটা গুণ করব। এখানে 1 এর সাথে -3 গুণ করলে -3 প্লাস দিয়ে এখানে 3 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস দিয়ে এখানে 3 এর সাথে এখানে 1 গুণ করলে 3। নেক্সট আমরা এই সাইডটাকে এই কলাম এই কলাম এই কলামের সাথে গুণ করব। ফার্স্টে আমরা এই সারিকে এই কলামের সাথে গুণ করলে আমাদের কি হচ্ছে দেখো,
এটার সাথে এটা গুণ করলে প্রথমে আমাদের আসবে 1 ইন্টু 6 মানে 6 প্লাস 2 ইন্টু -1 মানে -2 প্লাস 4 ইন্টু -1 মানে -4, এটা হলো। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাবো, 1 এর সাথে -2 গুণ করলে -2 প্লাস দিয়ে 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস দিয়ে 4 এর সাথে 0, এটা গুণ করলে আমরা কি পাবো 0। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, এখানে 1 এর সাথে -3 গুণ করলে -3 প্লাস দিয়ে 2 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস দিয়ে 4 এর সাথে 1 গুণ করলে 4, ফার্স্ট ব্র্যাকেট হবে এটা। তাহলে ইকুয়ালটা আমরা কি পেলাম দেখো, ইকুয়াল টু আমরা পেলাম এবার আমরা অ্যাড করব, অ্যাড করলে দেখো কি আসছে, এখানে 6 এখানে -2 এখানে -3, তাহলে 6 5 6 5 মানে এখানে 1। নেক্সট এখানে -2 প্লাস 2 ক্যান্সেল মানে এটা 0। তারপরে এখানে দেখো এখানে -3 এখানে +3 ক্যান্সেল মানে 0। নেক্সট এখানে তোমরা দেখো 6 -3 মানে 6 -6 মানে 0। নেক্সট এখানে তোমরা দেখো -2 +3 মানে কত, +1। নেক্সট এখানে -3 +3 ক্যান্সেল মানে 0। এখানে দেখো 6 -2 -4 মানে হচ্ছে -6, 6 6 মানে 0। এখানে -2 +2 মানে 0। এখানে -3 +4 মানে 1। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কি পেয়ে গেলাম, 1 0 0 0 1 0 0 0 1। এটা একটা একক ম্যাট্রিক্স 3 cos 3 অর্ডারের, ঠিক আছে। এটা অর্ডার আমাদের 3 cos 3 হয়ে গেল। এবার আমরা যদি বিএ ম্যাট্রিক্সটা বের করি তাহলে দেখবে আমরা এটাই পাবো, ঠিক আছে। প্রথমে চেক করবে বাড়িতে নিজেরা, দেখবে বিএ ম্যাট্রিক্সটা নির্ণয় করলে আমরা এই ম্যাট্রিক্সটাই পাবো। তাহলে আমরা AB = BA এটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে। তোমরা এটা করে নিও, বিএ ম্যাট্রিক্সটা নির্ণয় করে নিও। বিএ ম্যাট্রিক্স নির্ণয় করলে আমরা এটাই পাবো। তাহলে আমরা কি বলতে পারবো যে AB = BA। বিএ ম্যাট্রিক্সটা নির্ণয় করার সময় আমরা কি করব, প্রথমে আমরা বি ম্যাট্রিক্সটা লিখব, তারপরে এখানে এ ম্যাট্রিক্সটা লিখব, ঠিক আছে। তারপরে আমাদের সেম নিয়ম। এবার আমাদের ম্যাট্রিক্সের যোগের কিছু ধর্মাবলী আলোচনা করব। নেক্সট আমরা করব ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়া ধর্মাবলী। properties of matrix addition। এগুলো জাস্ট জেনে রাখবে ধর্মগুলো। এক নম্বর আমাদের হচ্ছে
এ ও বি ম্যাট্রিক্স দুটি এ ও বি ম্যাট্রিক্স এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হলে এ ও বি দুটি একই ক্রমের একই অর্ডারের ম্যাট্রিক্স হলে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়। অর্থাৎ তোমার কি এ প্লাস বি করলেও আমরা যা রেজাল্ট পাবো বি প্লাস এ করলেও আমরা সেম রেজাল্ট পাবো, ঠিক আছে। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়া মানে কি বিনিময় নিয়ম স্যাটিসফাই করে। বিনিময় নিয়ম মানে ফার্স্টে এ প্রথমে বি লিখলো, আমাদের যা রেজাল্ট হবে প্রথমে বি তারপরে এ লিখে আমাদের সেম রেজাল্ট আসবে, ঠিক আছে। এটা এক নম্বর ধর্ম। দু নম্বর হলো আমাদের এ বি সি তিনটি একই ক্রমের ম্যাট্রিক্স হলে এবং a প্লাস সি ইকুয়াল টু এবং যদি a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি হয় তবে a ইকুয়াল টু বি হবে। এটা দু নম্বর প্রপার্টি। নেক্সট আমরা করব হচ্ছে 3 এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স। বললাম এ আর বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার। তাহলে কে ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু লিখতে পারবো কে এ প্লাস কে বি। এটা লিখতে পারবো কে ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কে এ প্লাস কে বি। নেক্সট আমরা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়ার ধর্মাবলী শিখব। ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়ার ধর্মাবলী। প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। मैट्रिक्स मल्टीप्लिकेशन प्रॉपर्टीज ऑफ मैट्रिक्स मल्टीप्लिकेशन। एक नम्बर हलो आमादेर दुटी मैट्रिक्स ए
এ ও বি এমন যে এ বি ও বি এ গুণফল দুটি সংগত। যদি এ আর বি এমন দুটো ম্যাট্রিক্স হয় যাতে তোমার কি হচ্ছে এ বি আর বি এ এই দুটো গুণফল সংগত হয়। যদি সংগত হয় তাহলে বলছে তাহলে সাধারণভাবে এ বি ইকুয়াল টু বি এ হয় না। কিছু পার্টিকুলার ক্ষেত্রে এইগুলো হয়, কিছু পার্টিকুলার কেসে আমাদের এ বি ইকুয়াল টু বি হয়, কিন্তু ইন জেনারেল আমাদের এ বি ইকুয়াল টু বি এ হয় না। ঠিক আছে, এটা মনে রাখবে, ইন জেনারেল এ বি ইকুয়াল টু বি এ এটা হয় না। মানে এ আর বি ম্যাট্রিক্সের গুণফল করলে আমরা এ আর বি ম্যাট্রিক্স গুণ করলে আমরা যে রেজাল্ট পাবো, বি আর এ ম্যাট্রিক্স গুণ করলে আমরা সেম রেজাল্ট নাও পেতে পারি। কিছু পার্টিকুলার কেসে আমরা এ বি ইকুয়াল টু বি এ পাই, কিন্তু সব কেসে আমরা এ বি ইকুয়াল টু বি এ পাবো না। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট টু হচ্ছে আমাদের এবিসি নেক্সট আমাদের 2 নম্বর দিয়ে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম স্যাটিসফাই করে, সিদ্ধ করে, অর্থাৎ এবিসি তিনটি ম্যাট্রিক্স হলে এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি, যেখানে যখন ম্যাট্রিক্সের গুণফল সংগত, ম্যাট্রিক্সের গুণফলটা সংগত, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, যদি ম্যাট্রিক্সের গুণফল সংগত তাহলে বলছে আমাদের এ আর বি ম্যাট্রিক্স গুণ করলে আমরা যে রেজাল্ট পাবো সেটাকে যদি আমরা সি ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে, এখানে আমরা প্রথমে বি আর সি ম্যাট্রিক্স গুণ করার পর সেটাকে আমরা যদি এ ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করি তাহলে আমাদের সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা হলো ম্যাট্রিক্সের সংযোগ নিয়ম। নেক্সট হলো আমাদের সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের যোগ ও গুণফল সংগত, যোগ এবং গুণফল সংগত হলে ম্যাট্রিক্সের যোগের সাপেক্ষে
ম্যাট্রিক্সের গুণ বন্টন নিয়ম স্যাটিসফাই করে, অর্থাৎ এবিসি তিনটি ম্যাট্রিক্স হলে a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ বি প্লাস এসি, এটা লিখতে পারবো আমরা। নেক্সট আমাদের 4 নম্বর ধর্ম হলো 4 নম্বর ধর্ম ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে সাধারণভাবে অপসারণ নিয়ম বা ক্যান্সেলেশন ল, অপসারণ নিয়ম সিদ্ধ হয় না, অর্থাৎ ABC তিনটি ম্যাট্রিক্স এবং AB ইকুয়াল টু AC হলে B ইকুয়াল টু C হয় না। যে B ইকুয়াল টু AC আমরা দুই থেকে A ক্যান্সেল করলাম, তাহলে B ইকুয়াল টু C পেয়ে গেলাম, এটা আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে না। কিছু পার্টিকুলার কেসে এগুলো হয়। নেক্সট আমরা করব পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী। properties of transposition of matrices. Properties of transposition of matrices. এক নম্বর ধর্ম হলো A ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স A ট্রান্সপোজ হলে A ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের A হয়ে যাবে। নেক্সট আমাদের 2 A প্লাস B তার ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ, যেখানে যখন
ম্যাট্রিক্সের যোগফলটা আমাদের ম্যাট্রিক্সের যোগফল সংজ্ঞাত। নেক্সট আমাদের 3 a মাইনাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। যখন ম্যাট্রিক্সের বিয়োগফলটা আমাদের বিয়োগফল সংজ্ঞাত, ম্যাট্রিক্সের বিয়োগফলটা সংজ্ঞাত এখানে ম্যাট্রিক্সের যোগফলটা সংজ্ঞাত, এটা আমরা ধরে নিচ্ছি। যদি ম্যাট্রিক্সের বিয়োগফল সংজ্ঞাত হয় তাহলে a মাইনাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, আর যোগফলটা সংজ্ঞাত হলে a প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। নেক্সট আমাদের 4 নম্বর এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এখানে বি ট্রান্সপোজ এটা আগে আসবে, তারপরে আমাদের এ ট্রান্সপোজ। যখন ম্যাট্রিক্সের গুণফলটা আমাদের সংজ্ঞাত। এটা থিওরি মোটামুটি আমাদের হলো। এবার আমরা অঙ্ক করব। তো শুরু করছি এক্সারসাইজ করার। আমরা কিছু অঙ্ক করেছি এক্সারসাইজের। তো এখন করছি আমরা অতি সংক্ষিপ্ত এসেনদের অতি সংক্ষিপ্ত তিনের দাগে 2 আমাদের অঙ্কটা কি আছে? আমাদের আছে a মাইনাস 2b ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -7 4 -8, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। আর একটা জিনিস দেওয়া আছে a মাইনাস 3b ইকুয়াল টু আমাদের দেওয়া আছে -11 9 4 আর -13 4 -13 আমাদের এটা দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের এ আর বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। এ ও বি ম্যাট্রিক্স দুটি নির্ণয় করো। তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করব। আমরা যেমন বীজগণিতে আমরা সমাধান করেছি দুটো সমীকরণের, ঠিক সেইভাবেই করবো আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। ফার্স্টে আমরা এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এটা 1 নম্বর রিলেশন, এটা 2 নম্বর রিলেশন। এবার তোমরা দেখো আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে আমাদের এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই আমরা বি এর মান পেয়ে যাব, বি ম্যাট্রিক্সটার মান পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কী করব? 1 - 2 করব। 1 - 2 করে পাই
1 মাইনাস 2 করলে আমরা কি পাবো দেখো, এখানে আমাদের বাঁ দিকটা কি হয়, বাঁ দিকটা প্রথমে আমাদের a মাইনাস 2b মাইনাস a মাইনাস 3b, তাহলে এখানে আমাদের হবে a মাইনাস 2b মাইনাস a মাইনাস 3b। আর ডান দিকটা আমাদের কি হবে, ডান দিকটা আমাদের হবে প্রথমে এটা মাইনাস 7 7 4 মাইনাস 8, প্রথমে এই ম্যাট্রিক্সটা মাইনাস 7 7 4 মাইনাস 8 মাইনাস দিয়ে তারপর আমাদের এই ম্যাট্রিক্সটা হবে মাইনাস 11 9 তারপরে 4 মাইনাস 13 4 মাইনাস 13। তাহলে বাঁ দিকটা দেখো আমাদের কি আসছে, বাঁ দিকে আমাদের যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে আমাদের কি আসছে a মাইনাস 2b প্লাস a প্লাস 3b ইকুয়াল টু ডান দিকটা আমরা বিয়োগ করব, বিয়োগ করার নিয়ম আমরা শিখেছি। এখানে আমাদের মাইনাস 7 এখানে মাইনাস 11 আছে, আর মাঝখানে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাস 7 এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 11। তারপরে আমাদের এখানে 7 এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস 9 7 মাইনাস 9, এখানে 4 আছে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে 4 মাইনাস 4, এখানে মাইনাস 8 এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস, তাহলে মাইনাস 8 প্লাস 13 মাইনাস 8 প্লাস 13। তাহলে বাঁ দিকটা আমাদের এখানে কি হলো দেখো, বাঁ দিকটা আমাদের দেখো a এর সাথে সরি একটু ভুল করলাম, এটা মাইনাস হবে, বাঁ দিকটা আমাদের a এর সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, আর এখানে মাইনাস 2b এখানে প্লাস 3b মানে এখানে এটা b হবে, তাহলে b ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখো, এখানে মাইনাস 7 প্লাস 11 মানে কত, মাইনাস 7 প্লাস 11 মানে প্লাস 4, এখানে 7 মাইনাস 9 মানে মাইনাস 2 মাইনাস 2, এখানে 4 মাইনাস 4 মানে 0 তাহলে 0, এখানে মাইনাস 8 প্লাস 13 মানে প্লাস 5 মানে 5। তাহলে আমরা বি ম্যাট্রিক্সটা কি পেয়ে গেলাম, b ইকুয়াল টু 4 মাইনাস 2 0 5। এবারে বি এর মানটা যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমরা বসিয়ে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা খুব সহজেই এই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো। বি এর মান 1 নম্বরে বসিয়ে পাই, বি এর মান 1 নম্বরে বসালে আমরা কি পাচ্ছি দেখো, a মাইনাস 2 ইন্টু বি আমাদের 4 মাইনাস 2 0 5 4 মাইনাস 2 0 5 ইকুয়াল টু ডান দিকটা আমাদের মাইনাস 7 7 এটা 4 এটা মাইনাস 8। তাহলে আমাদের কি ইমপ্লাইজ করছে আমাদের a মাইনাস, এখানে আমরা স্কেলার গুণ জানি, এই দুইটা এখানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 এর সাথে 4 গুণ করলে 8, 2 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 4, 2 এর সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে 5 গুণ করলে 10 ইকুয়াল টু ডান দিকটা মাইনাস 7 7 এটা 4 এটা মাইনাস 8। এবারে এটাকে যদি আমরা ডান দিকে পাঠাই তাহলে এখানে এটার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, ডান দিকে গেলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, a ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস 7 7 4 মাইনাস 8, এটা ডান দিকে নিয়ে গেলে প্লাস, এটা 8 মাইনাস 4 0 10। এবারে আমরা নর্মাল যোগ করব, যোগ করলে দেখো কি আসছে, যোগ করলে আমরা পেয়ে যাব
এখানে -7 + 8 ডিরেক্ট করছি হয় আমরা -7 + 8 এটা করলে 1, 7 - 4 করলে 3, এটা 4 + 0 করলে 0, -8 + 10 করলে 2। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, বি অলরেডি আগে পেয়ে গেছি। এরপর লিখো নির্ণেয় এ ও বি ম্যাট্রিক্স দুটি হলো এ ইকুয়াল টু আমাদের 1 3 0 2 1 3 0 2 এবং বি ইকুয়াল টু 4 - 2 0 5। এটা 4 - 2 0 5। সরি, একটা জায়গায় ভুল হয়েছে আমাদের, এখানে অ্যাডিশনে এখানে 4 + 0 মানে এটা আমাদের 4 হয়ে যাবে। তাহলে নির্ণেয় এ ও বি ম্যাট্রিক্স দুটি হলো এটা 1 3 4 2, এ ইকুয়াল টু 1 3 4 2। নেক্সট আমরা করব 5 এর দাগের 1, অতি সংক্ষিপ্ত 5 এর দাগের 1-এরটা, 1 এর দাগের 8টা। 5 এর দাগের অতি সংক্ষিপ্ত 5 এর দাগের রোমান 1 এ আমাদের এখানে দেওয়া আছে a equal to 2 0 - 5 2 0 - 5, বি দেয়া, সরি আরেকটা দিয়ে, মানে এটা প্রথম সারি 2 0 - 5 আর দ্বিতীয় সারি হচ্ছে -3 4 7। এটা আমাদের এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে বি ইকুয়াল টু, বি এর প্রথম সারি 3 1 - 1 3 1 - 1, দ্বিতীয় সারিটা আমাদের আছে 4 5 0 4 5 0। আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি এটা ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এটা আমাদের দেখাতে হবে a প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে a প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে ফার্স্টে আমরা কী করবো, ফার্স্টে আমরা a প্লাস বিটা বের করবো, তার ট্রান্সপোজ করব, তারপরে আমরা a ট্রান্সপোজ করব, বি ট্রান্সপোজ করব, সেই দুটো ম্যাট্রিক্সে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে a প্লাস বি করলে আমরা কি পাচ্ছি, দেখো a প্লাস বি ইকুয়াল টু, ফার্স্টে আমাদের a ম্যাট্রিক্স 0 2 0 -5 -3 4 7 লাস্ট দিয়ে বি ম্যাট্রিক্স আমাদের 3 1 -1, এটা 4 5 0 ইকুয়ালটা আমাদের কি আসছে, দেখো ইকুয়ালটা আমাদের হবে ম্যাট্রিক্সের অ্যাডিশন, 2 এর সাথে 3 অ্যাড করলে 5, 0 এর সাথে 1 অ্যাড করলে 1, -5 এর সাথে -1 অ্যাড করলে -6, -3 এর সাথে +4 অ্যাড করলে 1, এখানে 4 এর সাথে 5 অ্যাড করলে 9, এখানে 7 এর সাথে 0 অ্যাড করলে 7। তাহলে আমরা a প্লাস বি এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। a প্লাস বি এটা ট্রান্সপোজ করলে আমাদের কি হবে, a প্লাস বি
এটা ট্রান্সপোজ ইকুয়াল টু, ট্রান্সপোজ মানে কি আমরা এই সাইডটাকে আমরা এই বরাবর লিখবো, এই সাইডটাকে আমরা এই বরাবর লিখবো। মানে এখানে এই সাইডটা আমাদের এখানে প্রথম কলাম হয়ে যাবে, এই সাইডটা আমাদের এখানে দ্বিতীয় কলাম হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে কী আসছে দেখো, এটা হবে 5 1 -6। এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে আমাদের হবে 1 9 7। এটাই হলো আমাদের a প্লাস বি তার ট্রান্সপোজ। এবার আমরা কি করব, a ট্রান্সপোজ বের করব আর b ট্রান্সপোজ বের করব, বের করে তাদের অ্যাড করব। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এখন a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, এটা করলে আমাদের কি হবে, a ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্স আমাদের কি আছে 2 0 -5 2 0 -5 -3 4 7 -3 4 7, এটা ট্রান্সপোজ প্লাস দিয়ে আমাদের বি ম্যাট্রিক্স আছে 3 1 -1 3 1 -1 4 5 0 4 5 0, এটা আমাদের ট্রান্সপোজ। ইকুয়াল টু দেখো আমাদের কি আসছে, এটা ট্রান্সপোজ করলে আমাদের কি হবে, এটা ট্রান্সপোজ করলে এটা আমাদের হবে 2 0 -5 -3 4 7 -3 4 7 প্লাস দিয়ে এটা ট্রান্সপোজ করলে আমরা কি পাবো 3 1 -1 4 5 0 ইকুয়াল টু আমাদের নর্মাল এডিশন 2 আর 3 5 -3 প্লাস 4 মানে 1 0 আর 1 অ্যাড করলে 1 4 আর 5 অ্যাড করলে 9 -5 প্লাস 1 করলে -4 7 প্লাস 0 করলে 7। দেখো a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজটা আমাদের a প্লাস b তার ট্রান্সপোজ এটার সাথে সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর আমরা বলতে পারি দেয়ারফর a প্লাস b তার ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। ঠিক আছে, তো আজ তোমাদের বাড়ির কাজ থাকবে হোমওয়ার্ক। হোমওয়ার্ক হলো অতি সংক্ষিপ্ত তিনের দাগের সবগুলি আমি যেটা করিয়ে দিয়েছি সেটা বাদে সবগুলি, 5 দাগের সবগুলি, আমি যেটা করিয়ে দিয়েছি সেটা বাদে। নয়ের দাগের সবগুলি, আর তোমরা করবে 12 দাগে, 12 দাগে একটা আছে, 12 দাগেটা করবে। নেক্সট আমাদের
সংক্ষিপ্ত করবে তোমরা একের দাগে সবগুলি, দুইয়ের দাগে সবগুলি, চারের দাগেরটা, চারের দাগে একটাই আছে, পাঁচ করবে, পাঁচে একটাই আছে, পাঁচ, ছয়, সাত, আট, 6, 7, 8 এগুলোই আজকে করবে তোমরা। বাকি অঙ্ক আমি নেক্সট ক্লাসে করে দেবো। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, বাই বাই।